ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে ভোট আসলে কবে। কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার বাহিনী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। তখন থেকেই স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছিল যে তাহলে কি 18 মাসের মধ্যে ভোট হতে যাচ্ছে। এই আলোচনার যদিও সেনাবাহিনী প্রধানের মুখ থেকে আসছিল, তারপরেই আলোচনা, কিন্তু তখন পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো বক্তব্য তখন পর্যন্ত পাওয়া যায় নাই। এই অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অব আমেরিকা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট বলেছেন যে সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি আসলে সরকারের বক্তব্য নয়। তিনি ভয়েস অব আমেরিকা যিনি তার ইন্টারভিউ নিয়েছেন সেই আনিস আহমেদ, তিনি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলেন ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এ সরকারের মেয়াদ 18 মাস কি না। এর উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা সরকারের মতামত নয়, সরকার কোনো মত দেয় নাই, সরকারের মেয়াদ কতক্ষণ তা সরকারকে বলতে হবে, সরকার না বলা পর্যন্ত তা আর সেটা হচ্ছে না, আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে তারিখ। অর্থাৎ স্বাভাবিকভাবেই ভোট কবে হবে অন্তর্বর্তী সরকার এটা ঘোষণা করবে, এটি অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। অন্তর্বর্তী সরকার যদিও একটি বলেছে যে তারা বিভিন্ন বিষয় নিয়ে সংস্কারের কাজ চালাচ্ছে এবং সংস্কার শেষেই তারা ভোটের তারিখ ঘোষণা করবেন। তো এই অন্তর্বর্তী সরকারের এখন এই মুহূর্তে যিনি প্রধান, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তী সরকার তিনি প্রধান, তিনি সুস্পষ্টই বলে দিয়েছেন যে ভোটের কোনো তারিখ আসলে তাদের সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ তাদের কাছ থেকে যতক্ষণ কোনো তারিখ না আসছে সেটা আসলে কোনো ভোটের তারিখ নয় বা ভোটের কোনো সম্ভাব্য সময়ও নয়। তো তারিখটা বা ভোটের সম্ভাব্য সময় কবে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি এটি ঘোষণা করবেন। এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার ব্যাপারে যে কথাটি বলেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে এই সময়ের মধ্যে একটি ভোট হওয়ার ব্যাপারে তার সরকার সব ধরনের সহযোগিতা করবে, সেই বিষয়টি আসলে এখন কতটা কার্যকর থাকবে সেটি আসলে এখন সময়ের উপরেই নির্ভর করবে। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ভোটের একটি সম্ভাব্য সময় নিয়ে তিনি কথা বলেছিলেন, যা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা হয়েছিল। তখন থেকেই কিন্তু বলা হচ্ছিল যে সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের বক্তব্য আসছে বা সরকার আসলে কি বলতে চাচ্ছে, সরকার কি এই 18 মাসের মধ্যে নির্বাচন করতে যাচ্ছে কিনা, এটি নিয়ে কিন্তু বেশ রাজনৈতিক মহলে বেশ আলোচনা হয়েছিল। তখন কিন্তু সেনাপ্রধানের বক্তব্যের পর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারাও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ ইতিবাচক বলেছেন, কেউ বলেছেন যে সরকারকে অবশ্যই সংস্কার শেষ করতে হবে, কেউ কেউ আবার বলেছেন যে এই সরকারকে 2 বছর পর্যন্ত থাকা উচিত। এই সরকারের বিশেষ করে সংস্কার বা নতুন যে একটা বিপ্লব বা গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এসেছে তাদের যে কাজগুলো, সেই কাজগুলো শেষ করার জন্য এই পরিমাণ সময়ের দরকার আছে। বাট রাজনৈতিক দলগুলোর কথা আপনারা জানেন যে প্রথমেই কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারা কিন্তু বলেছিল যে 3 থেকে 6 মাসের মধ্যেই একটি সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করার ব্যাপারে তারা তখনকার বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু তখন সরকারকে ওই সময় বলেছিলেন যে যত দ্রুত সম্ভব আসলে নির্বাচন হওয়া উচিত। জামাত ইসলামের থেকেও বলা হয়েছে যে সরকারকে তারা অনির্দিষ্টকাল বা মানে সীমাহীন একটা সময় তারা বেঁধে দিবে না, নিশ্চয়ই ভোট তাদেরকে এক সময় দিতেই হবে এবং সেটি তারা জামাতের যিনি আমির তিনি কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু সুস্পষ্ট বলেছেন ভোটের বিষয়ে তারা আসলে একটা বাক্স যেটা সেই বাক্সটা তারা খুলে দেবেন আরও পরে, অর্থাৎ ভোটের তারিখ নিয়ে তারা নিশ্চয়ই তাদের বক্তব্য বা মন্তব্য দিবেন। এছাড়া গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি কিন্তু বলেছেন 2 বছর থাকা উচিত। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন। তো এর মধ্য দিয়েই মূলত এর মধ্যে যেহেতু ওই সময়ে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বক্তব্য দিয়েছিলেন তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে ছিলেন, অর্থাৎ নিউ ইয়র্কে ছিলেন। তো স্বাভাবিকভাবেই তার সরকারের বক্তব্য জানা যাচ্ছিল না। মূলত নিউ ইয়র্কে বসেই তিনি ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি পরিষ্কার করেছেন তিনি কিন্তু এর আগেও বলেছেন যে তার সরকারকে নিয়োগ দিয়েছে এদেশের ছাত্ররা, বিশেষ করে ছাত্র জনতারা, এই যে অভ্যুত্থানকারী তারাই তাকে নিয়োগদাতা এবং তারা যতদিন চাইবে ততদিনই পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। তো তার এই ভয়েস অব আমেরিকাকে দেওয়া বক্তব্যও কিন্তু অনেকটা স্পষ্ট যে তারা এখনই নির্বাচন কবে হবে সেই বিষয়টি নিয়ে কোনো সম্ভাব্য সময় তারা এখনও নির্ধারণ করেন নাই। সেটি হয়তো তাদের মুখ থেকে যেটা হবে সেটি আসলে সঠিক হবে, যেটি তিনি কিন্তু কয়েকদিন আগে আরও 2টি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে তারা ভোটের পথেই যাবেন।